মুর্শিদাবাদের বহরমপুরের চালতিয়া এলাকায় নিজের বাড়িতেই বসেছিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা সত্যেন চৌধুরী। এদিন বেলা 2টার সময় নিজের নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসেছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। হঠাৎই বহরমপুরের দিক থেকে আসা একটি বাইকে 3 জন ব্যক্তি বাইক থেকে নেমে হঠাৎই গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে মাটিতে লুটিয়ে পড়েন সত্যেন চৌধুরী। আততায়ীদের চিনতে পারার আগেই ঘটে যায় দুর্ঘটনা। বুকে ও মাথায় 3টি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, চিকিৎসা চলছে। কে বা কারা গুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে না, এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি। ডাক্তারের কথার মতন বোধহয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে সম্ভবত। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। জানি না, ডাক্তার বলবেন, এখন ডাক্তার চিকিৎসা করছেন। তবে আমাদের যা ধারণা, যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধহয় নেই। ডাক্তার প্রায় ঘোষণা করবেন, দেখবেন, ডাক্তার বলবেন কী বলছে। উনি তৃণমূলের কোন পদে ছিলেন এখন? সাধারণ সম্পাদক ছিলেন। আমরা জানি সাধারণ সম্পাদক ছিলেন। কিছু বুঝতে পারছেন? জানি না, কিছু বুঝতে পারছেন। তিনি তো রাজনীতি থেকে প্রায় বসেই ছিলেন। এখন এটা বলা খুব মুশকিল, রাজনীতি উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে, কী হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন, আমরা জানি। স্বাভাবিকভাবে কী করে ঘটলো ঘটনা এরা। দেখুন, এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেন উনি। এখন রাজনীতি দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনো দেখতে পেতাম না ওকে। তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। ব্যবসা করতেন, বর্তমানে কি করতেন উনি? না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই। কী করে ঘটলো মানে একটা অবাস্তব একটা ঘটনা ঘটে গেল। ব্যাপারটা হচ্ছে, আমি 1 সপ্তাহ ছিলাম না, আমি হায়দ্রাবাদে গেছিলাম, গতকালকে আমি এসেছি। তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাংক ভাড়া করে দিই, ব্যাংক করেছে, ওটা আমি 3,000 টাকা নিয়েছিলাম। তো আমি দাদাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দাদার কাছে গেছি, যখন ঘটনা ঘটে তার 2-3 মিনিট আগে আমি দাদার কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও। তখন শম্ভুদা বয়স্ক করে আর দাদা বসেছিল, ওর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা নিজের হাতে তৈরি করছে, নিচে বসেছিল, লেবার পেমেন্টগুলো করে। ওই টাইমে লেবার পেমেন্টগুলো করে, দুটো করে দিয়ে নিচে 3-4টে লেবার কাজ করছিল, দিয়ে পেমেন্টের জন্য হিসাবপত্র করছিল। আমি সে সময় আমি ঢুকলাম, দিয়ে দাদা বলো কেমন আছে, বললাম ভালো আছি। দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয়। একটা ফোন আসলো ওর কাছে, দিয়ে ওই ফিস্ট আছে রবিবার বলে, সেই জিজ্ঞাসাবাদ করছে। দিয়ে একটা বললো না, কারকে ফোন করে যাই না কার ফোন, তো বললো একটা আজকে নেমন্তন্ন আছে, জাস্ট খাবো না, একাদশী, যাবো, দেখা করে চলে আসবো। বললাম ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি যাও, দেখা করে চলে এসো। আর কি মনে করছেন? আমি তো ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না, কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়িক শত্রুতা, কি মনে হচ্ছে? এখন গুলি যাচ্ছে, এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে, রাজনীতি হতে পারে, এখন কনফার্ম কিছু বলতে পারছি না। ও তো রাজনীতির মধ্যে এখন ডিটাচ ছিল পুরো, কোনো পদে ছিল, জেনারেল সেক্রেটারি, সে জেনারেল সেক্রেটারি পদে ছিল, জেলার সাধারণ সম্পাদক হিসাবে ছিল। কীভাবে এসেছিল আততায়ীরা কীভাবে এসেছিল সেটা আমি ঠিক নিজে চোখে দেখে না, বাইকে শুনলাম বাইকে এসেছিলো, মানে জাস্ট আমি বেরিয়েছি, বেরিয়ে 1 মিনিটের মাথাতেই ঘটনা। কতজন ছিল বাইকে? 3 জন শুনলাম। 3 জন চালিয়েছে, যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে, মানে মাথাতে মনে হলো ফেটেছে, কান দিয়ে রক্ত। না, ও কাছ থেকে, ও বসেছিল চেয়ারে, খুব কাছ থেকে গুলি করেছে একদম। ও বসেছিল, তখন ও বেরায়নি, তো আমিও বেরিয়েছি, তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল, মানে যা হয়েছে সামনাসামনি একদম। ও হয়তো প্রস্তুতি ছিল না, আর বয়স্ক মানুষ হট করে ঢুকেছে, এরকম ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম যুগল হালদার। রিসেন্ট এমন কিছু ঘটেছিল বিজনেস বা রাজনৈতিক ক্ষেত্রে? আপনারা কাছের লোক ছিলেন, সেটা বলতে পারেন? একদম। আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন, দীর্ঘদিন ধরে রয়েছেন। হ্যাঁ ছিলাম, আমি নিজের দাদার মতো মানতাম, একটা গার্জেন ছিল। বলেছিল যে কোনো কিছু সেরকম তো বুঝি না, একটা এর আগে একটা জমি জায়গার সংক্রান্ত একটা বিবাদ হয়েছিল, মানে কার জমি কীভাবে, মানে একটা অনুসূচির মানে একটা গণ্ডগোল,
হয়েছিল। মানে সে সময় যখন মানে গণ্ডগোলটা তখন এই মুহূর্তে ছিলাম না, আমি শুনলাম যে এরকম একটা জায়গা অন্য লোকের জায়গা এরকম ইয়ে করেছে, ওই নিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছিল, নিয়ে একটা এরকম জায়গা সংকট হয়েছে। তার পরবর্তী কোনটা সেটা সুতির মাঠে, হ্যাঁ সুতির মাঠে লাগাতে একটা জায়গা নিয়েছিল। তো ওই জায়গাটা ঝামেলাটা কার সঙ্গে হয়েছে? ঝামেলা বলতে এটা পঞ্চায়েত ভার্সেস ইয়ে ছিল, তো ইনলিগাল জায়গা বলে সে পঞ্চায়েত ভেঙে দিয়েছিল, এটুকু আমি জেনেছিলাম। রাজনৈতিক উদ্দেশ্যে মনে হচ্ছে গুলি নাকি? এখন কনফার্ম কিছু বলতে পারছি না। কি অবস্থায় আছে এখন, কি আপনারা জানতে পারছেন কিছু? কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।